উৎপাদকীয় বিশ্লেষণে এই পর্বে আপনাদের স্বাগতম। দেখেন, একটি উৎপাদক আসলে করার আগে তো আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কমন নেওয়া যায় কিনা। এখানে কিন্তু কোনো কমন নেওয়া যাবে না। তাহলে দেখতে হবে সূত্রে ফেলা যায় কিনা। তো সূত্রে ফেলতে গেলে আপনাকে দেখেন, আমি যেহেতু বুঝছি এখানে একটি সূত্র হবে। এটা কিন্তু আপনি একদিনে পারবেন না। আপনাকে বারবার এটিকে চর্চা করতে হবে। ম্যাথমেটিক্স কিন্তু প্র্যাকটিস আপনাকে মেক্স ম্যান পারফেক্ট। অবশ্যই প্র্যাকটিস আপনাকে পারফেক্ট করে তুলবে। প্র্যাকটিস করলে আপনি দেখতে পাবেন যে এটি একটি সূত্রের আওতায় পড়ে। তো দেখি আমরা এটা একটু সূত্রে করি। এটাকে আমরা ভেঙে নিলাম। স্কয়ার এইটা দিয়ে কিন্তু আমরা দেব -2 এ। এ মানে হচ্ছে 2a, বি মানে হচ্ছে এই যে এটাকে আমরা বি ধরবো। তাহলে এই যে 2ab প্লাস 1/2a স্কয়ার। দেখেন এই পর্যন্ত আপনি আপনাকে একটু বোঝাই। এটা করলে 4a স্কয়ার হয়। তো এখানে আপনার এটা স্কয়ার করলে 4a স্কয়ার মাইনাস 2ab এবং প্লাস b স্কয়ার। এই যে এইটার এটা কাটা চলে যায়, তাহলে এটা কাটা গেলে 2 একে 2ই থাকে। আপনি অঙ্কে চাইলে ইচ্ছা মতো আপনি বেশি করতে পারবেন না, যাই বেশি নেন না কেন সেটাকে আপনাকে কেটে কুটে আবার সমান করতে হবে। তাহলে এবং এইটা এখানে থেকে গেল 4a মাইনাস 1/a। তো এটাকে আমরা একটা সূত্রে ফেলি, a মাইনাস b হোল স্কয়ার। আর এখান থেকে আমরা দেখেন এইটার সমান করা যায় কিনা দেখি। এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে 2a, এই যে এটার মতো করছি 2a, আর বাইরে প্লাস আছে তাহলে ভিতরে চিহ্ন যা আছে তাই, এবং 1/a এর সাথে 2 দ্বারা ভাগ। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। 2 এর নিচে একটা 1 আছে 2, তাহলে 1/2a। দেখেন এইটির মতো হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস 1/2 হোল স্কয়ার মানে দুটো। তাহলে এখান থেকে আমরা একটি কমন নিই, কারণ এই একটা আর এই একটা এদের ভিতরে কমন যায়। এই যে তাহলে এখানে দুইটা থেকে একটা এখানে কমন নিলাম, তাহলে বাইরে একটি চলে আসলো 2 মাইনাস 1/2a। আর কমন নেওয়া মানে হচ্ছে এইটি এখানে কমন নেওয়া মানে এটা দ্বারা ভাগ করা, তাহলে এটা কেটে যায়, তাহলে থাকে কত +2। তাহলে দেখেন এদের মধ্যে একটি উৎপাদকের সম্পর্ক হয়ে যায়, অর্থাৎ গুণের সম্পর্ক হয়ে গেছে। তাহলে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। ধন্যবাদ।